স্বাগতম। আপনি নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এবং এখন নিজের একটি গাড়ি খুঁজছেন। কিন্তু 2026 সালে ইউকেতে গাড়ি কেনা আগের মতো সহজ নয়। এখন আপনাকে গাড়ির দাম ছাড়াও ইউএলইজেড বা ক্লিন এয়ার জোন চার্জ, আকাশচুম্বী ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং ইলেকট্রিক গাড়ির চার্জিং সুবিধার কথা মাথায় রাখতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে এমন সব তথ্য দেব যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে। আমরা টোটাল কস্ট অফ ওনারশিপ নিয়ে কথা বলবো, অর্থাৎ শুধু কেনার দাম নয়, বরং ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স এবং মেনটেনেন্স মিলিয়ে প্রতি মাসে আপনার পকেট থেকে কত টাকা যাবে তার আসল হিসাব। মনে রাখবেন, 2026 সালে অনেক শহরে পুরনো ডিজেল গাড়ি চালানো মানে প্রতিদিন 12 থেকে 15 পাউন্ড চার্জ দেওয়া। তাই কেনার আগেই নিয়মগুলো জানা জরুরি। নতুন ড্রাইভারদের জন্য সেরা গাড়ি। ইউকেতে নতুন ড্রাইভার হিসেবে আপনার সবচেয়ে বড় শত্রু হল ইন্স্যুরেন্স গ্রুপ। গাড়িগুলিকে 1 থেকে 50 নম্বর গ্রুপে ভাগ করা হয়। নতুন ড্রাইভার হিসেবে আপনাকে অবশ্যই 1 থেকে 5 নম্বর গ্রুপের মধ্যে গাড়ি খুঁজতে হবে। 2026 সালের জন্য আমার সেরা 3টি পরামর্শ হল: প্রথমত, ভক্সওয়াগন আপ। এটি ইন্স্যুরেন্স গ্রুপ 1-এ পড়ে। আকারে ছোট হওয়ায় পার্কিং করা সহজ এবং এর ইঞ্জিন বেশ টেকসই। দ্বিতীয়ত, হুন্ডাই i10 বা কিয়া পিকান্টো। এই গাড়িগুলোর সুবিধা হলো এদের ওয়ারেন্টি। কিয়া 7 বছর এবং হুন্ডাই 5 বছরের ওয়ারেন্টি দেয়। তাই আপনি যদি 3 বছরের পুরনো গাড়ি কিনেন, তবুও কয়েক বছরের নিশ্চিন্ত সুরক্ষা পাবেন। তৃতীয়ত, রেনল্ট ক্লিও ই-টেক হাইব্রিড। আপনার বাজেট কিছুটা বেশি হলে এটি 2026 সালের সেরা চয়েস। এটি তেল সাশ্রয়ী এবং এতে প্রচুর সেফটি টেকনোলজি আছে, যা আপনার ইন্স্যুরেন্স খরচ কমাতে সাহায্য করবে। নির্ভরযোগ্য উৎস: কোথা থেকে কিনবেন। আপনি কোথা থেকে গাড়ি কিনছেন তা আপনার আইনি সুরক্ষা নির্ভর করে। সবচেয়ে নিরাপদ জায়গা হলো ম্যানুফ্যাকচারার অ্যাপ্রুভড ডিলারশিপ, যেমন টয়োটা রিল্যাক্স বা ফোর্ড অ্যাপ্রুভড। এদের গাড়িগুলো অভিজ্ঞ মেকানিক দ্বারা চেক করা হয় এবং সাথে 12 মাসের ওয়ারেন্টি ও ব্রেকডাউন কভার পাওয়া যায়। দাম 1000 থেকে 3000 পাউন্ড বেশি হলেও প্রথমবার গাড়ি কেনার জন্য এটি সেরা বিকল্প। দ্বিতীয় অপশান হল অনলাইন মার্কেটপ্লেস, যেমন অটো ট্রেডার। 2026 সালে অটো ট্রেডার আই ব্যবহার করে আপনাকে জানাবে গাড়ির দাম সঠিক কিনা। তাদের গুড প্রাইস বা গ্রেট প্রাইস ব্যাজ দেখে কিনুন। ফেসবুক মার্কেটপ্লেস বা গামট্রি থেকে সাবধান। ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে গাড়ি কিনলে কোনো গ্যারান্টি থাকে না। গাড়ি কেনার 10 মিনিট পর ইঞ্জিন নষ্ট হলে আপনি আইনত টাকা ফেরত পাওয়ার সুযোগ খুব কম পাবেন। গাড়ি চেক করার 5টি ধাপ। গাড়ির উজ্জ্বল রং দেখে ভুলে যাবেন না। এই 5টি ধাপ অনুসরণ করুন। 1. এমওটি হিস্ট্রি চেক। gov.uk সাইটে গিয়ে গাড়ির নম্বর প্লেট দিয়ে সার্চ করুন। দেখুন গাড়িটি আগে কেন ফেল করেছিল। যদি মাইনার অ্যাডভাইজারিতে মরিচা বা ব্রেকের সমস্যা থাকে, তবে বুঝবেন আগের মালিক গাড়িটির যত্ন নেয়নি। 2. এইচপিআই চেক। 10 থেকে 20 পাউন্ড খরচ করে একটি এইচপিআই চেক করুন। এতে জানা যাবে গাড়িটির ওপর কোনো লোন বাকি আছে কিনা বা গাড়িটি আগে বড় কোনো দুর্ঘটনায় পড়েছিল কিনা। 3. মেয়োনিজ টেস্ট। ইঞ্জিনের তেলের ক্যাপটি খুলুন। যদি ক্যাপের নিচে সাদা আঠালো কিছু দেখেন, তবে সেই গাড়ি কিনবেন না। এর মানে হলো ইঞ্জিনে বড় সমস্যা আছে। 4. 20 পেন্স কয়েন টেস্ট। টায়ারের খাঁজে একটি 20 পেন্সের কয়েন ঢুকিয়ে দেখুন। যদি কয়েনের বাইরের বর্ডার দেখা যায়, তবে বুঝবেন টায়ার ক্ষয়ে গেছে। 4টি নতুন টায়ার কিনতে আপনার 400 পাউন্ড খরচ হতে পারে। এটি দাম কমানোর জন্য একটি ভালো পয়েন্ট। 5. টেক চেক। 2026 সালের গাড়ি মানেই কম্পিউটার। টাচ স্ক্রিন, পার্কিং সেন্সর এবং এসি ঠিকমতো কাজ করছে কিনা দেখে নিন। দামাদামি বা নেগোসিয়েশন। অনেকেই দামাদামি করতে লজ্জা পান, কিন্তু ডিলাররা এটি আশা করে। প্রথমে জিজ্ঞেস করুন আউট দ্য ডোর প্রাইস কত। অনেক ডিলার 200 থেকে 300 পাউন্ড অ্যাডমিন ফি যোগ করে। শুরুতেই বলুন যে আপনি এই ফি দিতে চান না। অন্য ডিলারের উদাহরণ দিন। বলুন, আমি 20 মাইল দূরে ঠিক একই গাড়ি 500 পাউন্ড কমে দেখেছি। আপনারা যদি সেই দামে দিতে পারেন, তবে আমি আজই কিনব। মনে রাখবেন, ডিলাররা নগদ ক্রেতা হাতছাড়া করতে চায় না। কখনোই বলবেন না আপনার মাসিক বাজেট কত। শুধু টোটাল দাম নিয়ে কথা বলুন।
আপনি যদি বলেন আমি মাসে 250 পাউন্ড দিতে পারবো, তবে তারা গাড়ির দাম বাড়িয়ে কিস্তি 250 পাউন্ড মিলিয়ে দেবে। ডিলারকে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন, এই প্রশ্নগুলো ফোনের স্ক্রিনশট নিয়ে রাখুন। প্রথমত, গাড়ির কি ফুল সার্ভিস হিস্ট্রি আছে? দ্বিতীয়ত, গাড়ির কি 2টি চাবি আছে? মনে রাখবেন, 2026 সালে একটি চাবির দাম 250 পাউন্ডের বেশি হতে পারে। তৃতীয়ত, গাড়িটি কি ইউলেজ এবং ক্লিন এয়ার জোন কমপ্লায়েন্ট? চতুর্থত, গাড়িটি কি আগে ট্যাক্সি বা রেন্টাল হিসেবে ব্যবহৃত হয়েছে? এসব গাড়ি এড়িয়ে চলুন। পঞ্চমত, ক্যাম বেল্ট বা টাইমিং বেল্ট শেষ কবে পরিবর্তন করা হয়েছে? এবং শেষত, আমি কি গাড়ির V5C লগবুকটি দেখতে পারি? চুক্তি চূড়ান্ত করা। দাম ঠিক হওয়ার পর শেষ কিছু কাজ রয়েছে। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ। ডিলাররা অনেক সময় 5 দিনের ফ্রি ইন্স্যুরেন্স দেয়। যদি না দেয়, তবে ড্রাইভ করার আগে নিজের ইন্স্যুরেন্স অ্যাপে অ্যাক্টিভেট করে নিন। আপনি comparethemarket.com অথবা www.confuse.com ওয়েবসাইটগুলোতে সার্চ করে যুক্তিযুক্ত এবং সাশ্রয় মূল্যের ইন্স্যুরেন্স পলিসি খুঁজে পেতে পারেন। দ্বিতীয়ত, আপনাকে রোড ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স পুরনো মালিকের কাছ থেকে ট্রান্সফার হয় না। গাড়ির চাকা রাস্তায় নামানোর আগে gov.uk সাইটে গিয়ে অনলাইন ট্যাক্স পেমেন্ট করে নিন। সবশেষে V5C লগবুক। ডিলার অনলাইনে আপনার নামে গাড়ির মালিকানা ট্রান্সফার করবে। সাথে সাথে আপনার ইমেলে কনফার্মেশন আসা উচিত। প্রথম গাড়ি কেনা আপনার জীবনের বড় একটি অর্জন। তাড়াহুড়ো করবেন না। যদি কোনো ডিল সন্দেহজনক মনে হয়, তবে সেখান থেকে চলে আসাই ভালো। শুভকামনা, রাস্তায় দেখা হবে। চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সময়ের জন্য ধন্যবাদ।